হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চ্যানেল। আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আবারও। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, অ্যান্ড ব্রেকফাস্ট করে দেন রুমে যেয়ে আবার ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেছি দুপুরে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি নিচে, ম্যাকডোনাল্ডসে যাব বিকজ অফ লাঞ্চ করব, খিদা লেগেছে অনেক। অ্যান্ড আজকে আমাদের তেমন কোনো বাইরে ঘোরার প্ল্যান নেই। অ্যান্ড এখানে দেখেন রোবটটাকে চার্জ করা হচ্ছে। সো আমাদের হোটেলের পাশেই যেহেতু ম্যাকডোনাল্ডস, 1 সেকেন্ড লাগে যেতে, সো দ্যাট আমরা এখানেই চলে আসলাম। আর এদের খাবার আমার অনেক ফেভারিট। দেন অর্ডার দিয়ে দিলাম, অ্যাজ অলওয়েজ আমরা যে খাবারগুলো পছন্দ করি অ্যান্ড অর্ডার করি, সো সেই কম্বোটা অর্ডার করে ফেললাম। দেন খেলাম, খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব। এখন এই গাড়িটা খুবই সুন্দর লেগেছিল, তাই ভিডিও করে নিলাম। আর আজকের ওয়েদারটাও অনেক বেশি সুইট ছিল। তারপরে আজকে প্ল্যান করলাম যে আমরা আজকে শপিং করব। এখন কই যাব চিন্তা করতেছি। এর মধ্যে একটু লবিতে আসলাম, কিছু ছবি তুললাম, একটু টাইম স্পেন্ড করলাম। কিছুক্ষণ পরে আমরা বের হয়ে যাব। অ্যান্ড ইলং হোটেলের লবিটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে আমরা মোটামুটি অনেক ছবি তুলেছি। অ্যান্ড নিউ ইয়ারের পরপর ক্রিসমাস ট্রিটা সরিয়ে ফেলেছে অ্যাজ ওয়েল, যেহেতু ক্রিসমাস শেষ। অ্যান্ড এই রাস্তার ভিউটা অনেক বেশি অস্থির অ্যান্ড ফটোজেনিক, আমার অনেক বেশি ভালো লেগেছে। আর এই টেডি বিয়ার গুলো তো খুবই কিউট। আমার হোটেলের ফুল ট্যুরটাকে দেখেছে অবশ্যই জানাবা, এটা আপলোড করা। দেন আমরা চিন্তা করলাম যে বের হয়ে যায়। এখন আমরা চলে যাচ্ছি সানিয়ানির দিকে। আমরা এখন শপিং করব। আজকে জাস্ট আমাদের শপিং ডেজ থাকবে, টুকটাক যা কেনাকাটা সব শপিং করব। অ্যান্ড আজকে আমরা মেট্রো দিয়ে যাব। চায়নার মেট্রোতে আজকে আমি ফার্স্ট টাইম চড়বো অ্যান্ড আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো আমাদের হোটেল থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই হচ্ছে মেট্রো স্টেশন। সো আমরা মেট্রো স্টেশনের দিকে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা হচ্ছে লাইন 5 এর দিকে যাব এখন। এই চায়নার মেট্রোতে হচ্ছে অনেকগুলো লাইন থাকে, সো লাইন চুজ করে করে যাওয়াটা একটু টাফ, বাট একবার চিনে গেলে আর কি ইজি হয়ে যায়। দেন আমরা ভেতরে চলে আসলাম। আর মেট্রো স্টেশনটা অনেক বড়, অনেক নিট অ্যান্ড ক্লিন। সো এখান থেকে হচ্ছে টিকিট কাটে, আর এই জায়গায় হচ্ছে সবকিছু লেখা থাকে। সো আমি ফার্স্টে বুঝতে পারতেছিলাম না, অ্যান্ড দেন হচ্ছে ওখানে যে অফিসার আছে ওনাকে বলেছিলাম, সো উনি আমাকে হেল্প করছিল, দেখিয়ে দিয়েছিল। একবার দেখলে আশা করি পারবো। সো আমিও দেখে নিয়েছিলাম কিভাবে কি করছিল। সো ওনার যেহেতু ইংলিশ বুঝে না, আমি ট্রান্সলেট করে করে বলছিলাম, অ্যান্ড দেন উনি হচ্ছে করে দিল আর কি। তো আমি দেখলাম যে কিভাবে করে, খুবই ইজি প্রসেস করা। সো এখানে 4টা টিকিট কনফার্ম করে নিলাম, অ্যান্ড মেশিনে এখন টাকাটা দিব, দেন হচ্ছে আমাদের টিকিট দিয়ে দিবে। সো 4টা টিকিট 16 ইয়েন প্রাইস এসেছিল 16। তো আমার কাছে খুব রিজনেবলই লেগেছে এখান থেকে সানিয়ালি যাওয়ার জন্য। সো এখানে হচ্ছে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছিল, অ্যান্ড এখনই আমাদের হচ্ছে টিকিটটা দিয়ে দিবে। সো পুরো প্রসেসটাই আমি অনেক সুন্দরভাবে শিখেছি অ্যান্ড বুঝতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। সো ওনাকে অনেক থ্যাঙ্কস, উনি হচ্ছে অনেক কাইন্ড ছিল, বুঝতে পেরেছিল যে আমরা পারছিলাম না, সো দ্যাট উনি আমাদেরকে হেল্প করছিল। সো এখন আমাদের লাইন সিলেক্ট করে দিচ্ছিল, অ্যান্ড দেন লাইন সিলেক্ট করা শেষ। অ্যান্ড দেন করে দেওয়ার পরে আমাদের হচ্ছে কয়েনগুলো দিয়ে দিবে। অ্যান্ড আমাদের দেশে যেরকম টিকিট দেওয়া হয় কার্ড সিস্টেম, সো ওদের দেশে হচ্ছে কয়েন দেওয়া হয়। সো এখানে 4টা গ্রিন কালারের কয়েন দেওয়া হয়েছে। এই কয়েনের সাথে একটা ব্লু কয়েনও পেয়ে গিয়েছি। সো টোটাল 4টা কয়েন নিয়ে আমাদের টিকিট। এখন কিভাবে যাই সেটা দেখাবো। সো আমরা সবাই সবারটা নিয়ে নিলাম, অ্যান্ড ওনাকে অনেক থ্যাঙ্কস, ওনারা অনেক বেশি কাইন্ড। দেন উনিও চলে গেল, অ্যান্ড দেন আমরাও যাচ্ছি এখন যে লাইন দিয়ে হচ্ছে সানিয়ালি যাওয়া যায়। সো এখানে হচ্ছে হেঁটে যাচ্ছিলাম আমরা। অ্যান্ড এখানেও দেখেন মেট্রোতেও ব্যাগ চেকিং হয়, যেটা কিনা আমাদের দেশে হয় না। সো এই জিনিসটা ভালো লেগেছে যে এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রাইভেসি চেকিং থাকে। তো দ্যাটস গুড ইনাফ। তারপরে হচ্ছে আফটার চেকিং আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম। একটা ছোট পার্সও বাদ নেই, সব চেক করাতে হয়। দেন চলে আসছিলাম। দেন এখান থেকে আমরা কোন সাইডে যাব সেটাই দেখতেছিলাম। সো উনি আমাদেরকে হেল্প করতেছিল ট্রান্সলেট করে করে, যে কে কোন জায়গায় যাবো, সানিয়ান দিতে যেহেতু যাব, কোন লাইন দিয়ে কোন লাইন চেঞ্জ করে যেতে হবে সেটা। তো সেভাবেই আমরা যাচ্ছিলাম।
দেন এখানে হচ্ছে আমি আমার টিকিটটা জাস্ট পাঞ্চ করে দেখলাম অ্যান্ড গেট খুলে গেল, তো দ্যাট আমরা নেক্সট লাইনে চলে যাচ্ছি অ্যান্ড এখন হচ্ছে ট্রেনের দিকে যাব। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম মেট্রোতে ওঠার জন্য। সো আমরা চলে এসেছি অ্যান্ড এখানে ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, দেখি ট্রেন আসলে আমরা উঠে যাব অ্যান্ড উই ওয়ার সো এক্সাইটেড বিকজ অফ চায়নার মেট্রোতে আমি ফার্স্ট টাইম উঠেছি অ্যান্ড এটা কিন্তু মাটির নিচে এত বড় রাস্তা, কেউ উপর দিয়ে দেখলে বুঝবেই না মাটির নিচে মেট্রো। সো আমরা ফার্স্টেই মেট্রোতে উঠে গেলাম অ্যান্ড ভেতরে মোটামুটি ভিড়ই ছিল, যেহেতু একটা রাশ টাইম ছিল সো তার দাঁড়িয়ে যেতে হচ্ছিল। অ্যান্ড কিছুক্ষণ পরে যখন কয়েকজন নেমে গেল সো বসার জায়গা পেলাম অ্যান্ড আমি আর আম্মু বসে গেলাম। সো ইপসিতা ওই পাশে দাঁড়িয়েছিল, আমরা সবাই মেট্রো জার্নিতে এনজয় করছিলাম, ভালোই লাগছিল। অ্যান্ড দেন এখান থেকে আমরা আবার লাইন চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠবো, দেন আমরা সানডিয়ালি পৌঁছে যাব। সো আমরা সেই অনুযায়ী সামনের দিকে যাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা সানডিয়ালিতে চলে এসেছি অ্যান্ড এখন এখানে আমরা আমাদের কয়েনগুলো দিয়ে দিব সো দ্যাট আমাদের সেটা খুলে যাবে অ্যান্ড সেটাই করছিলাম অ্যান্ড ইয়া গেট খুলে গেল। তারপর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব। অ্যান্ড এই বেবিটা এতটা কিউট ছিল, পুরোটা ট্রেনে ছিল অ্যান্ড বারবার আমাদেরকে ঘুরে ঘুরে দিয়েছিল অ্যাজ আমরা ভিডিও করছিলাম। তো আমরা সানডিয়ালিতে চলে এসেছি। সানডিয়ালি হচ্ছে অনেক ফেমাস একটা জায়গা চায়নার গুয়াঞ্জুর অ্যান্ড আমার আজকের আউটফিটটা ছিল এরকম। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটু শপিং করছি অ্যান্ড এখানে একটা নতুন বাংলা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, ঢাকা রেস্টুরেন্ট, মানে বাংলাদেশি রেস্টুরেন্ট। তো দেখলাম তো ভালোই লাগলো, এখানে খাওয়া দাওয়া করবো আজকে এটা চিন্তা করলাম। সো অনেক অনেক শপিং করেছি, আমি অফ ক্যামেরায় সবকিছু তো আর দেখাতে পারিনি অ্যান্ড এখানে কিছু কিছু ক্লিপ নিয়েছি। দেন হচ্ছে আমরা ওই ঢাকা হোটেলে খেতে এসেছি, ঢাকার রেস্টুরেন্ট যেটা ছিল। তো অ্যাজ অলওয়েজ গরুর মাংস, আলুর ভর্তা, বেগুন ভর্তা, অনেক মজা ছিল। আসলে বিদেশে গেলে বাংলা খাবার অনেক বেশি ভালো লাগে, জানি না এটা কেন হয়। সো আজকে মোটামুটি ভালোই শপিং করেছি অ্যান্ড শপিং টপিং করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, অলমোস্ট অনেক রাত হয়ে গেছে।
সো এখন আমরা আবার হোটেলের দিকে ব্যাক করব একই ওয়েতে মেট্রোতে যেভাবে এসেছি সেভাবেই, বাট এবার আমি চেষ্টা করব নিজে নিজে টিকিট কাটা। অ্যান্ড দেখেন এখানে আমাদের শপিং ব্যাগসগুলো একটা একটা করে চেকিং এর জন্য দিয়ে দেওয়া হচ্ছে। সো এটাই আর কি। আর জানার মেট্রো অনেক রাত পর্যন্তই খোলা থাকে, সেটা একটা ভালো দিক। তো আমরা এখানে চলে আসলাম অ্যান্ড আমি টিকিট কাটবো। সো উনি এখানে দাঁড়িয়েছিল দেখার জন্য যে কাটতে পারি কিনা। সো ওনারা আসেন নিজেরাই, যে না কাটতে পারলে যদি তাও হেল্প করবে। সো যেভাবে যেভাবে দেখানো হয়েছিল আমি ঠিক সেভাবেই করছিলাম, যদিও মেশিনটা একটু ডিফারেন্ট ছিল, আগেরটা যেরকম ছিল সেটা একটু ডিফারেন্ট ছিল। অ্যান্ড এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইংলিশে অ্যান্ড চ্যানেল দুটাতেই লেখা ছিল। সো আমিও ট্রাই করলাম অ্যান্ড ইয়েস, ট্রাই করার পরে কয়েনগুলো আমি পেয়ে গিয়েছি ফাইনালি। তো চারজন নিয়ে নিলাম। তো টিকিটটা কাটা খুবই ইজি ছিল। তো ফাইনালি নিয়ে নিলাম অ্যান্ড এখন আমরা চলে যাব ট্রেনের দিকে। অ্যান্ড আমি আজকে অনেক বেশি টায়ার্ড, সো আমার খুবই অসুস্থ ফিল হচ্ছিল অ্যান্ড অফিসার আমাদেরকে লাইন বুঝে গেছিল। সো ওই জন্য ওনাকে অনেক থ্যাঙ্কস দিয়েছিলাম। আসলে ওনারা আসলে অনেক বেশি কাইন্ড অ্যান্ড সাপোর্টিভ, আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে। সো আবারও টিকিটটা স্ক্যান করে আমরা চলে গেলাম। দেন লাইন টু লাইন চেঞ্জ করে আমরা ট্রেনে উঠে যাব অ্যান্ড আশা করি ট্রেনটা খালি থাকবে, বিকজ অনেক রাত হয়ে গেছে। অ্যাজ অলওয়েজ এখানে এত রাত্র অনেক ভিড়, আর এই বেবিটা কি কিউট করে ফোন স্ক্রল করছে, ভালোই লাগছে। দেন এখন আমরা আমাদের আয়তা ট্রেনে উঠবো লাইন চেঞ্জ করে, সো দ্যাট দেখি ওটাতে ভিড় আছে কিনা। এই ট্রেনটা আসার পর আমরা খুশি হয়ে যাই, বিকজ এই ট্রেনটা পুরোটাই ফাঁকা, কোনো মানুষ নেই, সেটা দেখে খুব ভালো লাগছিল। অ্যান্ড দেন আমরা আরামসে বসে চলে যাচ্ছিলাম অ্যান্ড আম্মু আমি একসাথে বসেছি, আব্বু আর সেটা ওই পাশে একসাথে বসেছি অ্যান্ড পুরা ট্রেন ফাঁকা। সো আমরা ট্রেন জার্নিটা ভালো মতো এনজয় করছিলাম।
দেন দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হোটেলের দিকে। আমরা রাইট মেট্রো স্টেশনে নেমেছি, যেটা থেকে এসেছি সেটা, লাইনগুলো ঠিক মতো ছিল, সো দ্যাট আমরা হারিয়ে নেই। ভালোই লেগেছে মেট্রো জার্নিটা, আর মেট্রোতে উঠে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর একটু বিরক্ত লাগে নাই, একটু রাশ হ্যাসেল লাগে নাই, খুবই ভালো ছিল। সো এখন আমরা হোটেলের দিকে চলে যাব। আমি তো অনেক বেশি টায়ার্ড, এতটা টায়ার্ড হয়ে গেছি টানা ঘুরতে ঘুরতে যে এখন আর বের হতে ইচ্ছা করছিল না। সো হোটেলের দিকে যাচ্ছিলাম, অ্যান্ড দেখতে দেখতে চায়নায় থাকার দিনগুলো খুব শেষ হয়ে যাচ্ছে দ্রুত। আর 2 থেকে 3 দিন আছি, তারপরে আবার চলে যাব। সো ভালো লাগছিল, আবার একটু খারাপও লাগছিল, মিস করব তাই। সো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল থেকে মেট্রো স্টেশন খুবই কাছে। সো ইলং হোটেলের রাত্রের লাইটিংটা আমার খুবই পছন্দ, অ্যান্ড হাতে অনেক অনেক শপিং ব্যাগস সবার হাতে, আমার হাতেও আমি নিয়ে রেখেছি, তাও আমি ভিডিওস করছি একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড এবার হচ্ছে সব কিছু আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রই কিনেছি, আর এক্সট্রা কোনো জিনিস কিনি নেই, কজ এক্সট্রা টাকা খরচ করতে ইচ্ছা করছিল না। সবাই সবার মতো যে যার যার জন্য জিনিস কিনেছে। সো ফাইনালি হোটেলে চলে আসলাম, অ্যান্ড এগেইন হাই দিস রোবট, এটা অনেক কিউট অনেক। তারপর হচ্ছে ওনারা অ্যাজ অলওয়েজ লিফট প্রেস করে দিল। দেন আব্বু আম্মু তাদের রুমে চলে যাবে, অ্যান্ড আমরা আমাদের রুমে চলে যাব। অ্যান্ড এখানে আমরা দেখছিলাম সবাই হচ্ছে সুন্দর শুজ পরা, ম্যাচিং ভালোই লাগছিল। সো এখন আমরা হচ্ছে আমাদের রুমের মধ্যে চলে যাব, অ্যান্ড সেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। সো আব্বুদের রুমে চলে যাচ্ছে, অ্যান্ড এখন আমি আর আমার বোন আমাদের রুমে চলে এসেছি। অ্যান্ড আমাদের রুমটা ওরা অনেক সুন্দর করে ক্লিন করে দিয়ে গিয়েছিল। রাতের বেলায় হচ্ছে স্ট্রবেরি খেলাম, অ্যান্ড এখন আমরা ঘুমিয়ে যাব। গুড নাইট, আজকের ব্লগ এই পর্যন্তই।